নারীদেরকে রাজনৈতিক সচেতন করতে হবে, কারণ আমরা 51% নারী। আমরা যখন সিদ্ধান্ত নিব যে অমুক সরকার থাকবে, তখন অমুক সরকার থাকবে। নারীরা যখন সিদ্ধান্ত নেবে অমুক নেতা থাকবে, তখন অমুক নেতা থাকবে। নারীরা কিন্তু সংখ্যায় বেশি, এবং এই জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ছিল নারীরা। তো এই নারীর যখন জেগে উঠবে, নারী যখন নিজের অধিকার বোঝা শুরু করবে, তখন সন্তান ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তো সেই জায়গা থেকে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। আপনার হয়তো মনে হতে পারে আমি ঘরে বসে, আমি একজন গৃহিণী, আমি কি করব, আমার তো কোনো শক্তি নাই। আপনি জাস্ট নেমে দেখেন, আমরা আছি আপনার পাশে, আমরা আছি। দেখবেন এই যে ভাই বোনেরা, জনগণ যারা ভালো কাজ করলে, আপনি নারী হন পুরুষ হন, সবাই সাপোর্ট দিবে। এইটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য নিয়ে নামবেন যে আমার উদ্দেশ্য সৎ থাকবে, আমি জনগণের জন্য কাজ করব, সততার সাথে কাজ করব। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে মেয়র প্রার্থী আছেন আমাদের আনোয়ার সোহেল ভাই। উনি খুব সজ্জন ব্যক্তি, সমাজের গুণীজন ব্যক্তি। হয়তো আপনাদের ওই নেতাদের মতো তার অনেক বড় বড় টাকা দিয়ে ভোট কেনার সামর্থ্য নাই। হয়তো আমরা এখন সংখ্যায় কম, কিন্তু আমাদের সামনে কিন্তু এই যে 1.5 বছরে আমরা যেই পরিমাণ সামর্থ্য পেয়েছি, এতেই আমরা অনেক বেশি হ্যাপি। আমাদের সামনে একটা বড় জার্নি আছে, এই জার্নিতে আপনারা আমাদের সাথে এক হন এবং নারীদেরকে অংশগ্রহণ, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ান। এই যে মেয়েটা ওই রামিসাকে মেরে ফেলছে, আপনারা দেখছেন, ওই রামিসার জন্য একটা মেয়ের যে পরিমাণ কষ্ট হবে, অবশ্যই ছেলেরাও বুঝবে, কিন্তু মেয়ের ফিলিংসটা অনেক বেশি হবে। তো এইসব জায়গায় আপনাদের কাজ করার সুযোগ আছে। আপনারা যদি ঘরে বসে থাকেন,